সো ফাইনালি চলে আসছি 17 তারিখের ব্লগটা নিয়ে। আশা করি তোমরা আগের ব্লগটা দেখেছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার উইকলি ব্লগ। দেখতেই পারছো খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। 17 তারিখ আমাদের ক্যাম্পাসে বিজয় উৎসব অনুষ্ঠান ছিল। তোমরা যারা আমার আগের দুইটা ব্লগ দেখেছো তারা জানো যে আমরা এই অনুষ্ঠানটার জন্য কি পরিমাণ রিহার্সাল করেছি। সো আমরা আজকে সবাই অনেক বেশি এক্সাইটেড এন্ড আমরা একটু নার্ভাসও, কারণ আমরা ছায়ানটের সাথে কোল্যাব করছি। সো এটা হলো গ্রিন রুম, এখানে সবাই এখনো রেডি হচ্ছে। কিছুক্ষণ পর আমরা চলে গেলাম মাল্টিপারপাস হলে এসে দেখি ছায়ানটের টিম অলরেডি স্টেজে বসে প্র্যাকটিস করছে এন্ড আমরা এখানে বসে ওয়েট করছিলাম ওনাদের প্র্যাকটিস শেষ হলে আমরা একটু প্র্যাকটিস করব। স্টেজে মাইক্রোফোন, সাউন্ড, অনেক কিছুর ব্যাপার থাকে, তাই আসল প্রোগ্রামের আগে সবকিছু সেটিং করে নিতে হয়। ও তোমরা সবাই শুভজ্যোতি ভাইয়াকে হ্যালো বলো আর তাহমিদকে হ্যালো বলো। এই তো আমরা অলরেডি স্টেজে উঠে বসে গিয়েছি। দেখতেই পারছো সবার সামনে একটা করে মাইক্রোফোন আছে। এইগুলা সবকিছু সেট করতে হচ্ছিল, এসব করতেও অনেক সময় লেগে যায়। আমরা আমাদের মতো প্র্যাকটিস করে কিছুক্ষণ ওয়েট করছিলাম। এরপর অনুষ্ঠান শুরু হয়ে গেল, আমাদের পরিবেশনা শুরু হয়ে গেল। অলমোস্ট টানা 20 থেকে 25 মিনিট আমরা পারফর্ম করলাম, অর্থাৎ ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব। এরপর শুরু হলো ছায়ানটের পারফরমেন্স। ছায়ানটের পারফরমেন্স অনেক বেশি সুন্দর। ওনাদের প্রত্যেকটা গান, প্রত্যেকটা নাচ, প্রত্যেকটা কবিতায় যেন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। ওনাদের পারফরমেন্স এত বেশি ক্লিয়ার, একটা সময় গিয়ে মনে হচ্ছিল যেন রেকর্ডিং শুনছি। টানা অনেকক্ষণ ওনারা পারফর্ম করলেন। কিছুক্ষণের মধ্যেই ওনাদের সুন্দর পারফরমেন্স শেষ হয়ে গিয়েছিল এবং আমাদের অনুষ্ঠানও শেষ হয়ে গিয়েছে। আমরা ওনাদের পারফরমেন্স স্টেজের সাইড থেকে দেখছিলাম এবং উপভোগ করছিলাম। অনুষ্ঠান শেষ করে আমরা আমাদের লাঞ্চ নিয়ে নিলাম। লাঞ্চ নিয়ে আমরা চলে গেলাম গ্রিন রুমে। এখানে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, এরপর খাওয়া দাওয়া করলাম। এরপর রাতে ছর্দির বাসায় চলে গিয়েছি। এরপর রাতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হলো থার্সডে 18 তারিখ সকালে। ব্রেকফাস্টে চা বিস্কিট খেলাম, তারপর ছর্দির ল্যাপটপে নিজের ব্লগটাই কিছুক্ষণ দেখলাম। এরপর লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছর্দি চিকেন রান্না করেছে, যেটা অনেক মজা হয়েছিল। আমার মা বড়দির কাছে গিয়েছিল, এটা হলো বড়দির বেবি। আমরা কিছুক্ষণ বেবির সাথে কথা বললাম, মানে ও তো কথা বলতে পারে না, যাই হোক ওকে দেখলাম, ওর দুষ্টামি করছিল, ওগুলা দেখলাম। এরপর আমি আমার বাসায় এসে আবার চলে গেলাম জাহিনের বাসায়। আজকে আমরা জাহিনের বাসায় থাকবো। আমরা মানে আমি, অদিতি, উজমা। বাসায় আসতেই আন্টি নিজের হাতে বানানো চিতই পিঠা খেতে দিয়েছে, যেগুলো অনেক বেশি টেস্টি হয়েছিল। এত পারফেক্ট ভাবে আন্টি পিঠাগুলো বানিয়েছে। এরপর আমরা অনেক গল্প করলাম। আমরা একসাথে হলে আমাদের গল্প শেষই হয় না। আমাদের তো দেখাই হয় না। জাহিন বিদেশ থেকে আসার পরে আমাদের দেখা একটু বেড়েছে, কিন্তু সবাই যে যার ভার্সিটি নিয়ে অনেক বেশি বিজি থাকে। যাই হোক, এরপর আমরা ডিনার করে নিলাম। আন্টি ডিনারে পোলাও, রোস্ট, কাবাব এইগুলো রান্না করেছিল, যেগুলো অনেক বেশি মজা হয়েছিল। আমি এগুলোর ক্লিপগুলো খুঁজে পাচ্ছি না, কি জানি কোথায় রেখেছি, তাই ব্লগে অ্যাড করতে পারলাম না। এরপর আমরা কিছু ইনডোর গেম খেললাম, তারপর রিল বানিয়েছি। রিল অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা আমার পেজেই দেখতে পারবে। এখন তোমাদের সাথে একটা বিহাইন্ড দ্য সিন শেয়ার করব, যেটা সেদিনের সব থেকে মজার একটা ঘটনা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এটা তুমি এক্সপ্রেশন দাও। জাহাজের যে নৌকা এইটা থাকবে আমাদের ইয়া কি বলে থাম্বনেইল। এটা ছিল বিহাইন্ড দ্য সিন। যাই হোক, সেদিন আমরা রাতে আর কেউ ঘুমাই নাই, সবাই গল্প করেই রাত কাটিয়ে দিয়েছি। এরপর ফ্রাইডে সকালে আমরা সবাই একটুখানি ঘুমিয়েছিলাম। কিছুক্ষণ পর আন্টি ব্রেকফাস্ট দিয়ে দিল। এটা আন্টির হাতের বানানো পরোটা, ডিম ভাজি আর চা দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এরপর আমি আমার বাসায় চলে আসলাম এবং একটা কেকের ডেলিভারি ছিল, সেটা ডেলিভারি দিয়ে দিলাম। এটাই ছিল আমার উইকলি ব্লগ। নেক্সট দিনগুলোতে কি কি করেছি সেগুলো থাকবে নেক্সট ব্লগে। তোমরা নেক্সট ব্লগটা দেখার জন্য পেজে লাইক, ফলো দিয়ে দিও এন্ড ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।